ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় যাই। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, কারণ আপনি ভালো মানুষের দলে, তাই আল্লাহর রহমত আপনার উপর থাকবেই, এই বিশ্বাস থেকেই বললাম। আমি ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা, প্রায় 1 যুগ ধরে নিয়মিত শুনে আসছি। বলতে পারেন ভূত.com আমার রাতের ঘুমের ওষুধ। আজ প্রথমবার সাহস করে আপনাকে একটি ঘটনা পাঠাচ্ছি, আশা করি ভালো লাগবে। ঘটনাটি আমার দাদির সাথে ঘটে 2003 সালে, প্রায় 22 বছর আগে। আমার বাড়ি যশোর সদর উপজেলায়। আমার দাদি খুবই পরহেজগার ছিলেন এবং দয়ালু একজন মানুষ ছিলেন। তিনি শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, মানুষের সেবাতেও তিনি ছিলেন অগ্রগামী। কেউ মারা গেলে নারীদের লাশ গোসল করিয়ে দিতেন, আবার কেউ সন্তান জন্ম দিতে গেলে সেখানে দাদি দায়ী মা হিসেবে পাশে থাকতেন। একদিন মাগরিবের নামাজের পর দাদি কোরআন শরীফ পড়ছিলেন। হঠাৎ জানলার পাশে দাঁড়িয়ে একটি পরিচিত গলা শুনতে পেলেন তিনি। মা, বাসায় আছো? দাদি চিনে ফেললেন, এটা হোসেন। বললেন, হ্যাঁ হোসেন, বল কি হয়েছে। এই কথায় হোসেন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, মা, আমার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কেউ লাশটা ধোয়াতে রাজি হচ্ছে না। তোমার হাতেই তো সে দুনিয়া দেখেছিল, শেষ গোসলটাও না হয় তুমি করো মা। এই কথায় দাদির বুকটা কেঁপে ওঠে, দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি জানতে চাইলেন, কি কারণে এমন করলো মেয়েটা? হোসেন জানালেন, তার মেয়ের স্বামী অন্য এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই কষ্টেই মেয়েটি অভিমানে নিজের জীবন শেষ করে দিয়েছে। দাদি কোরআন শরীফ পড়া শেষ করে তার সাথে রওনা হন। পথে পড়ে এক পুরনো বিশাল বটগাছ। 2003 সালের সেই সময়ে বিদ্যুৎ এতটা ছিল না, আর বটগাছটার চারপাশে সবসময় একটা গা ছমছমে অন্ধকার লেগেই থাকত। হোসেনদের বাড়িতে পৌঁছে দাদি গোসলের প্রস্তুতি নেন। সাথে ছিল এক 17 বছরের মেয়ে, সে পানি এগিয়ে দিচ্ছিল। যেহেতু আত্মহত্যার কেস, লাশটির পোস্টমর্টম করা হয়েছিল। দাদির ভাষ্যমতে মেয়েটির শরীরের সেলাই এত ফাঁকা ছিল যে তার ভেতরের অংশগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। গোসলের সময় দাদি যখন মেয়েটির হাতে সাবান দিচ্ছিলেন, তখন দাদির পরা একটি আংটি আচমকা সেই সেলাই আটকে যায়। হঠাৎ করে দাদি মনে করেন লাশটি বুঝি তার হাত ধরে টানছে। কিছুক্ষণ পর বুঝতে পারলেন আংটিটা সেলাই আটকে গিয়েছিল। তবুও নিজের মনকে শক্ত করে দাদি গোসল সম্পন্ন করেন। জানাজা ও দাফন পর্যন্ত সেখানেই ছিলেন, আর ভাবছিলেন যে মেয়েটা আমার হাতে করে দুনিয়ার মুখ দেখে, তার শেষ গোসলটাও আমার হাতে হলো। এই কথা ভাবছিলেন আর কাঁদছিলেন। দাফনের পর হোসেন কাকু দাদিকে বললেন, মা, আমি আপনাকে এগিয়ে দেই। কিন্তু দাদি বললেন, না বাবা, এই সামান্য পথ একাই যেতে পারবো। সেদিন ছিল চাঁদবিহীন ঘন কালো রাত। সময় রাত 11টা। দাদি যখন বটগাছটার কাছাকাছি এলেন, তখন হঠাৎ পেছন থেকে ছপ 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 করে জলের মতো কিছু একটা শব্দ শুনতে পেলেন। দাদি দাঁড়িয়ে পড়লেন, কিন্তু শব্দ থামল না, বরং আরো কাছে আসতে শুরু করল। হঠাৎ ঘুরে তাকিয়ে তার হাতে থাকা টর্চের আলোয় তিনি যা দেখলেন, সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখে তার বুক থেকে প্রাণ পাখি চলে যাবার জোগাড় হল। সেই মেয়েটি কাফনের কাপড় পরা অবস্থায় 2 পা একসাথে লাফিয়ে অর্থাৎ জোড়া পায়ে লাফিয়ে দাদির কাছে আসছে। কান্না ভেজা মুখ, কাঁটা ছেঁড়া শরীর, ফাঁকা চোখ। দাদি নিজেকে ধরে রাখতে পারছিলেন না। ভয় তার শরীর থরথর করে কাঁপছিল। তারপরেও তিনি নিজেকে শক্ত করে বললেন, মারে, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, কেন তুই আমার পিছনে পিছনে আসছিস? যারা তোর জীবন নষ্ট করেছে তুই তাদের কাছে যা। এই বলে দাদি সামনে হাঁটা শুরু করেন।
কিছু দূর গিয়ে পেছনে তাকিয়ে দেখলেন মেয়েটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর করুণ সুরে কাঁদছে। দাদি সেই কান্নার আওয়াজে নিজেও কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে দাদির দেরি দেখে আমার বাবা দাদিকে খুঁজতে বের হন। দাদি বাবাকে দেখে হাওমাও করে কেঁদে জড়িয়ে ধরেন। বাড়িতে ফিরে সব খুলে বলেন। বাবার আগে বললেন, তুমি আর কোনো লাশ গোসল দিবা না, আর সন্ধ্যার পর বাসা থেকে তোমার বের হওয়া লাগবে না। এই ঘটনা কিছুদিন পর দাদির হার্ট ফেল হয় এবং তিনি মারা যান। আর সত্যিই তিনি আর কোনোদিন আর কোনো লাশ গোসল দেননি। এই ছিল আমার শোনা আমার দাদির সাথে ঘটা বাস্তব অভিজ্ঞতার কথা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভূত.com-এ শেয়ার করার অনুরোধ রইল। আর নির্বাচিত হলে আমাকে একটা কল করে জানালে খুব ভালো লাগবে। এটাই আমার প্রথম ঘটনা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা কিছু অডিও ক্লিপে। আশা করছি অডিও ক্লিপগুলো আপনাদের ভালো লাগবে। চলুন প্রথম অডিও ক্লিপটি আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম শিকদার। রাসেল ভাই এবং ভূত.com-এর সকল শ্রোতাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার একটি ঘটনা। তো আমার একজন চাচা ছিল, যার নাম হলো আকু শিকদার। তিনি এখনো বেঁচে আছেন। আমার এই চাচার কোনো ছেলে নেই, তার আছে 2টা মেয়ে। তার অনেকগুলো ছেলে হয়েছে, গর্ভে থাকা অবস্থায় অনেকেই মারা গেছে, আবার অনেকেই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর বিভিন্ন রোগবালাই হয়ে মারা গিয়েছে। তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তার কোনো সন্তানকেই দুনিয়াতে বাঁচিয়ে রাখেননি। যে কোনো কারণেই তার সন্তানগুলো মারা গিয়েছে। তো এই যে তার সন্তানগুলো মারা যাচ্ছিল, এর পিছনের আসল ঘটনা ছিল অন্য কোনো কিছু, কোনো অপ্রাকৃতিক কোনো একটা ঘটনা ছিল। কোনো একটা কিছু নজরের ফলে তার সব সন্তানগুলো মারা যাচ্ছিল। তারা অনেক চেষ্টা করেও, অনেক তদবির করে, ঝাড়ফুঁক করেও তাদের কোনো সন্তানকে তারা বাঁচিয়ে রাখতে পারতো না। তো এটা সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে। এখন আসছি আসল ঘটনায়। তো গ্রামগঞ্জে সাধারণত বাচ্চা কাচ্চারা সবাই একসঙ্গে খেলাধুলা করে, ভালো কাজ মন্দ কাজ সব একসাথে করে। তো আমার যে গ্রাম, সেই গ্রামে আমার সমবয়সী অনেক ছেলেপেলে ছিল। তো তারা একসঙ্গে নামাজ পড়তো, ফজর, জোহর, আসর সব ধরনের, মানে 5 ওয়াক্ত নামাজ তারা একসঙ্গে, একজন একজনকে ডাক দিত, সবাই একসঙ্গে মিলে দল বেঁধে নামাজ পড়তে যেত। তো যেটা ছিল অনেকটা ভালো একটা দিক। তো তারা ফজরের নামাজও এরকম সেম ভাবে, যদি কেউ আগে উঠতো সে সবাইকে ডাক দিয়ে সবাই দলবদ্ধ ভাবে নামাজ পড়তে যেত। তো অবশ্য এই ঘটনা আমার সঙ্গে ঘটেনি, আমার বন্ধু বান্ধবের সঙ্গে ঘটনা, তাদের মুখ থেকে শোনা। তো একজনের ঘুম একটু আগে ভেঙে যায় একদিন। ঘটনাটা প্রায় আপনার ফজরের অনেক আগে, 3:30 মেবি এরকম টাইমে। তো বাচ্চা কাচ্চা মানুষ, বয়সের কত হবে 10-12, কিন্তু তাদের সে আর ঘড়ি দেখে নাই, বা ঘড়ি তার কাছে ছিল না। সে জ্যোৎস্না রাত দেখে মনে করছে যে মনে হয় ফজরের আজান হয় দিয়ে দিয়েছে, না হলে দেবে, এরকম কোনো কিছু একটা সে ভেবেছে। তো সে আপনার সব বন্ধু বান্ধবকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর তারা সবাই মিলে যাচ্ছে নামাজ পড়তে। তো যে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে সেটা হলো বাজারের পাশে একটা মসজিদ। মসজিদটার অবস্থানটা, আমি যে আমার চাচার কথা বললাম আকু শিকদারের বাসার সাথে, মানে পাশাপাশি। মসজিদটা অবশ্য খুব একটা আধুনিক মসজিদ না, এটা বাজারে নামাজ পড়ার জন্য সাধারণত তৈরি হয়েছিল, যেটা বর্তমানে এটাকে অনেক উন্নত করা হয়েছে। কিন্তু আগে এটা পাটকাঠি বলে, যাকে পাটকাঠি দিয়ে উপরে ছাউনি দিয়ে মানে ওক্তের নামাজগুলো পড়ার মতো একটা ব্যবস্থা করা হয়েছিল আর কি, বাজারের লোকজনের জন্য। তো আমার এই যে চাচা, তার বাসার পাশে মসজিদের অবস্থান। তো আমার চাচার ঘরের যে ঘরের পিছন পাশেই মেন রাস্তা। তো ঘরের পিছন পাশে ছিল একটা জানালা।
তো এবং রাস্তার অপর পাশে ছিল একটা পুকুর, বড় পুকুর, যে পুকুরে আমাদের এলাকার সবাই গোসল করে আর কি। বাজারের পাশেই বড় পুকুরটা। এবং পুকুর রাস্তার এক পাশে এবং রাস্তার অপর পাশে মসজিদ, এবং মসজিদের সাইডেই আমার এই চাচার বাসা। তো ঘটনাটি ঘটে এমন যে তারা নামাজ পড়তে যাচ্ছিল, বাজারের মেন যে বাগটা ক্রস করেই সামনে দিকে একটু হেঁটে গেলেই মসজিদ, এবং মসজিদের পাশে পুকুর। তো তারা দেখতে পেল ওই যে ঘর, আকুশিকারের ঘরের যে জানালা দিয়ে একটা সবুজ রঙের একটা কিছু, যার মাথা নেই এবং তার বুকের দুই পাশে বড় বড় দুটা চোখ, তার বডিটা সবুজ রং, সেটা সাইজে একটু ছোট, বেটেদার ধরনের, এবং তার নিচের পা নেই। সে হাঁটু থেকে শুরু করে গলা পর্যন্ত বডির সাইজ, অর্থাৎ নিচেই পা নেই। সে ভেসে ভেসে ওই জানলা দিয়ে বের হয়ে যাচ্ছে, এবং তার বুকে চোখ, বুকেই মুখ। সে ভেসে ভেসে আস্তে আস্তে রাস্তা ওই আকুশিকদারের জানালা দিয়ে বের হয়ে রাস্তার উপর দিয়ে ভেসে ভেসে পুকুরের যে পাড় বলে, পুকুর পাড়ের ওদিকে আস্তে আস্তে গিয়ে মিলিয়ে গেল। তো আমার বন্ধু বান্ধব এটা দেখে খুবই ভয় পেয়েছে। ভয় পেয়ে তারা এত পরিমাণে ভয় পেয়েছে যে বাচ্চা কাচ্চা, তখন তো বয়স অনেক ছোট সবার, তো তারা রাস্তার উপরে গড়াগড়ি খাচ্ছে ভয়ে। তারা সবাই রাস্তার উপরে বসে পড়েছে, কেউ চিল্লাচিল্লি করছে, কেউ কান্না করছে। তো আমার দাদা ছিল মুয়াজ্জিন ওই মসজিদের। তো দাদা ফজরের নামাজের একটু আগে, আজানের একটু আগেই মসজিদে উপস্থিত হয়ে যায়। তো আমার দাদা ওরকম ভাবে আজান দেওয়ার জন্য আসার পথে দেখি বাচ্চা কাচ্চা গুলো এরকম কান্নাকাটি করতেছে। তখন দাদা বলে, কি হয়েছে বলো আমাকে। তো সবাই সব ঘটনাটি দাদাকে খুলে বললো। তো দাদা বলে, না ভয় না, এটা তোমরা মনের ভুল, তোমরা মনের ভয় পেয়েছো, এটা হয়তো তোমরা ভুল দেখেছো। আমার দাদা সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি ঘটনাটা এরকম ভাবে বলছে যেন তারা ভয় না পায়। তারপর দাদা আজান দেয়, আজান দেওয়ার পর সবাই নামাজ কালাম পড়ে চার পাশেই দেয়। এরপরে আর কোনো ঘটনা ঘটে নাই। তবে তাদের সাথে যে ঘটনাটা ঘটেছে তারা আজীবন এটা মনে রাখবে, এবং মনে রাখার মতো একটা ঘটনা। তো যদি এই ঘটনাটি রাসেল ভাই আপনার পছন্দ হয়, তাহলে আশা করি ভূত.com এ এটা শেয়ার করবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি ভূতের গল্প শুনতে অনেক ভালোবাসি। জিন ভূতের গল্প আমি মাঝে মাঝে সংগ্রহ করি। তো যদি এটা শেয়ার করা হয় তাহলে আমি আরো অনেক ঘটনা দিব ইনশাল্লাহ। তো আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, এবং আমি সামনে কোন এপিসোডগুলো এবং কোন স্টোরি নিয়ে কাজ করতে পারি এবং তোমাদের সামনে উপস্থাপন করতে পারি অবশ্যই জানিয়ে দিও। আমি ছোটখাটো একটা মানুষ, ভুলভ্রান্তি হতেই পারে, তাই ভুলভ্রান্তি যদি তোমরা আমাকে ধরিয়ে দাও আমি চেষ্টা করব সেই অনুযায়ী কাজ করার জন্য। ভালো থেকো সবাই, এবং গোলাম ফ্যাক্টসের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।